একটা অবস্থা এসেছে আমাদের দেশের নির্বাচন না সংস্কার। ভাই, নির্বাচন না সংস্কার যদি আলাপ করি অনেক লম্বা আলাপ হবে, করবো দরকার। কিন্তু ছোট্ট একটা কথা জানেন, নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। এখন আমি বুঝি না, আমি কথা বললেই তো বলবো যে আপাতত সংস্কারের বিরুদ্ধে কথা কয়, সংস্কার চায় না। আরে ভাই না, আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কার প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। কিন্তু আমি একবার একটা বললাম না, একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা, সব সংস্কার তো মানা যাবে না। এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাবে বললো বিএনপি সংস্কার চায় না, মির্জা আব্বাস সংস্কার চায় না। এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে আসে, ফেসবুকে আসে। উনি প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে, কেন মির্জা আব্বাস সামনে মানবেন না? আরে ভাই, তোমার যেমন বিদেশে পাড়ায় থেকে কথা বলার অধিকার আছে, আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই? আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, জেল জুলুম মাথায় নিয়ে, জেলে থেকে আমার সকলেদের নিয়ে আমি জেলখানায় ফিরেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনার তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন।